আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো রমজানের জন্য কিছু ফ্রোজেন আইটেম। আর এই ফ্রোজেন আইটেমের মধ্যে আমি আজকে তৈরি করে দেখাবো শামি কাবাব কিভাবে বানাতে হয়। শামি কাবাব তৈরির জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে গরুর সলিড মাংস। এখানে আমি এই মাংসগুলোকে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি এক বাটি ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দেব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দেব আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব আমি 1 চামচ জিরার গুঁড়া, আর আধা চামচ গরম মশলার গুঁড়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ, আর দিব আস্ত জিরা 1 চামচ। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে 4-5টা কালো গোলমরিচ। এই সমস্ত উপকরণ গুলো আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেসার কুকারের মধ্যে ঢালা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রান্নার 2 টেবিল চামচ রেগুলার তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। পানিটা এই পরিমাণ দিতে হবে যাতে মাংস আর ডাল এগুলো সব পানিতে ডুবে থাকে। তো আমার আরও একটু পানি লাগবে। দিয়ে আমি এটাকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি 4-5টা সিটি আনিয়ে নিয়েছি। তো আমার ডাল আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ঠিক কিমাটা এরকম হয়েছে দেখতে। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো এবার এই সময় কিমার মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, এটা আপনাদের স্বাদ মতো। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দেব আমি পুদিনা পাতা কুচি, আর দিয়ে দেব আমি সাথে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব একটা ডিম ভেঙে। ডিমটা দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1/2 কাপ ব্রেড গ্রাম। আপনারা চাইলে একটা বিস্কিটের গুঁড়াও বেটে দিতে পারেন। এবার আমি এগুলাকে আরও ভালো করে মাখিয়ে নেব। তো আমার শামি কাবাব তৈরির জন্য এটা প্রস্তুত হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প একটু করে নিয়ে গোল গোল শেপ করে কাবাবটা তৈরি করে নেব। এই তো আমার শামি কাবাব তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে ডিপ ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দেব। এভাবে করে এবার আমি এগুলাকে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলা উঠিয়ে আমি একটা বক্সের মধ্যে ভরে রাখবো। ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে ভাজার 15-20 মিনিট আগে বের করে এটা আমি ভেজে নেব। আর এখানে আমার মিট বল দেয়া আছে। মিট বলের রেসিপিটা আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ফ্রোজেন রেসিপিগুলো আপনাদের রমজানে খুব কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।